আজকে নিঃশ্বাস বের হয়ে গেলে কবরের মধ্যে রেখে দিলে 5 দিন 6 দিনের মাথায় কান দিয়ে গইলে মগজগুলো বের হয়ে যাবে, গলায় গলায় পড়বে, নাকের মধ্যে দিয়ে মুখের মধ্যে দিয়ে পোকামাকড় ঢুকবে, দাঁতগুলো গলে গলে পড়ে যাবে, চোখগুলো গলে বের হয়ে যাবে, হাড্ডিগুলো এক সময় ফিনিশ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। এত টাকা পড়ে কিসের? পরপরে সাজার কথা কি মনে পড়ে না? মানুষ ঠকানোর সময় কি একবার মনে হয় না যে স্রষ্টার দরবারে গিয়ে আমাকে এর জন্য জবাবদেহি হইতে হবে, আমাকে শাস্তি পাইতে হবে? এই জন্য আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো, তরিকতের বাইরে আপনারা থাকবেন না, সুফিবাদের বাইরে আপনারা থাকবেন না। আর বর্তমান জামানায় জগশ্রেষ্ঠ তাপস বিশ্বলী খাদমা পত্রিকা রাজান সাহেব সুফিবাদের সম্রাট, যিনি মানুষকে প্রেম প্রীতি ভালোবাসার মধ্য দিয়ে সত্য ইসলামের জ্ঞান, সত্য ইসলামের সুশীতল বাতাস, সত্য ইসলামের ছায়াতলে আবদ্ধ করে রেখেছেন। আপনারা প্রত্যেকেই বিশ্ব জাকির মঞ্জিল, পাকুড়িয়া পাক দরবার শরীফ সহ রংপুর বিশ্ব জাকির মঞ্জিল, করণে পাক দরবার শরীফ, যখন যেখানে সময় আপনারা যাবেন, ওলিয়া উলিয়াগণের সান্নিধ্যে আপনারা থাকবেন, আপনাদের জীবনগুলো সুন্দর হবে, কল্যাণকর হবে। আর জাকের পার্টিতে যারা আছেন তারা বুকে টোকা দিয়ে চলেন। আমরা কোনো অপশক্তির কাছে বিক্রি হয়ে যাই নাই। আমাদের স্রষ্টা একজন, বিদায় আমাদের অন্য কারোর কাছে মাথা নত করার দরকার নাই। মৃত্যু যদি আসে স্রষ্টার নির্দেশে আসবে। যদি কেউ মারতেও চায় বুক পাইতে দিয়ে শহীদে মৃত্যু হবে। সত্য ইসলামের কাজের জন্য আমার জীবন চলে গেল, অপকর্মের জন্য না। নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন। আপনারা যারা এখানে আছেন, সময় অনেক বেশি হয়ে গেছে, যেন আমি কথা বাড়াবো না। আপনারা ইতিমধ্যে উরুস শরীফের দাওয়াত পাইছেন। আপনারা অবশ্যই বিশ্ব উরুস শরীফে সকলে সম্মিলিতভাবে আসবেন। যারা বিশ্ব জাকির মন্দিরে যেতে চান যাবেন, যারা পাকুড়িয়া পাক দরবার শরীফে যেতে চান তারা পাকুড়িয়া পাক দরবার শরীফে আসবেন। আপনাদের প্রতি পাকুড়িয়া পাক দরবার শরীফে আসবেন। অনেকে বলে, অনেকে দ্বিধাদ্বন্দ্ব, অনেক জাকেরা ছড়ায় যে বিশ্বলী খাদমা পত্রিকা রাজান সাহেবের রওজা মোবারক বিশ্ব জাকির মঞ্জিলে অবস্থিত। পাকুড়িয়া পাক দরবার শরীফ বা বনানী পাক দরবার শরীফ উরুস শরীফ কি করে হবে? তোমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে দায়রা শরীফের সীমানা নির্ধারণ করে দিয়েছে। এটা সে করে নাই, বিশ্বলী খাদমা পত্রিকা রাজান উরুস শরীফে থাকতেই দায়রা শরীফের সীমানা নির্দেশন করেছিলেন যে পুরো বাংলাদেশ হবে আমার দায়রা শরীফ। তো বিদায় বাংলাদেশে যেইখানেই হোক না কেন সেইখানে বিশ্বলী খাদমা পত্রিকা রাজান হুজুর আছেন কি নাই? এরপর বনানী পাক দরবার শরীফের কথা চিন্তা করেন। আমরা ওলিয়া উলিয়াগণের জীবনী থেকে আমরা জানি, আমরা দেখেছি ওলিয়া উলিয়াগণ, পীর মাশায়েখগণ তারা যেখানে স্রষ্টার সাথে মিলন ঘটান, শরীয়তের পর্দা নেন, আপনাদের ভাষায় মৃত্যুবরণ করেন, সেই জায়গাতেই তাদের মাজার হয়, সেই জায়গাতেই তাদের রওজা শরীফ হয়। কিন্তু বিশ্বলী কেলাগান ফরিদপুর সাহেব এমন বড় মাপের মহাদরকার অলি, তিনি তার পবিত্র জবানে বলেছেন 100 দরবার শরীফ হবে, যেখানে সারা দুনিয়ার মানুষ এসে মৌমাছির মতো বাসা বাঁধে দাঁড়ায় থাকবে। তারই ধারাবাহিকতায় তিনি জীবনের ক্রান্তি লগ্নে শরীয়তের পর্দা নেওয়ার ক্ষেত্রেও তিনি আমাদের জন্য শিক্ষা রেখে গেলেন। বনানী পাক দরবার শরীফে তিনি তার মাসুকের সাথে আশিক আর মাসুকের যে মিলন ঘটল, সেই মিলন সম্পূর্ণ করলেন। তো সেই অনুযায়ী তার রওজা শরীফ হওয়ার কথা ছিল কোথায়? বনানী পাক দরবার শরীফে। কিন্তু তিনি ওসিয়ত করে গেলেন যে না, আমাকে রজস্ত করে বিশ্ব জাকির মঞ্জিলের মাটিতে। তিনি দেখাই গেলেন যে একটা দরবার শরীফ থেকে কি করে আর একটা দরবার শরীফ প্রতিষ্ঠা করতে হয়, একটা জায়গার থেকে কি করে আর একটা জায়গা প্রতিষ্ঠা করতে হয়, 100 দরবার শরীফ কিভাবে প্রতিষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় শেরপুর পাকুড়িয়া পাক দরবার শরীফ 2020 সালের উরুস শরীফে আপনারা দেখেছেন দরবার শরীফ প্রতিষ্ঠিত হইল, এবং 2021 সালে এসে রংপুর বিশ্ব জাকির মঞ্জিল প্রতিষ্ঠিত হইল। তারই ধারাবাহিকতায় সদরপুরে জমিকেন আছে, সেখানেও আর একটা দরবার শরীফ প্রতিষ্ঠিত হবে। তো সকল দরবার শরীফ একই সঙ্গে পরিচালিত হবে। এটা হচ্ছে দুনিয়ায় এত মানুষ, বাংলাদেশে এত মানুষ, কোটি কোটি মানুষ, যাদেরকে একটা জায়গা থেকে পরিচালনা করা সম্ভব না, এবং একই জায়গায় সকলের জন্য আসাও সম্ভব না। এই জন্যই
প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে দরবার শরীফ প্রতিষ্ঠিত হবে, ক্ষমা তৈরি করা হবে, যেখান থেকে মানুষ আশ্রয় পাবে, মানুষ বিপদে পড়লে সেখানে গেলে দুই মুঠো খাবার পাবে, ঘরহারা মানুষ, সুখহারা মানুষ সেখানে গিয়ে সুখ পাবে, স্বস্তি পাবে। এই জন্য যারা এই ধারণা করেন যে বনানী পাক দরবার শরীফ, পাকুড়িয়া পাক দরবার শরীফ, রংপুর বিশ্ব জাকির মঞ্জিল উরুস শরীফ হবে না, এটা আপনাদের ভুল ধারণা। উরুস শরীফ বাংলাদেশে সব জায়গায় হবে। যদি ঘোষণা হয় প্রত্যেকের বাড়ি বাড়ি উরুস শরীফ হবে, হিজবুল্লাহর ইমাম যদি তার পবিত্র জবানে ঘোষণা দেয়, তাহলে প্রত্যেকের বাড়ি হবে দায়রা শরীফ। বিধায় আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ আমাদের প্রত্যেকের সিনার মধ্যে আছে কে পীর কেবলার হুজুর নিজে। তো আমরা যেখানে থাকি সেটাই তো পীর কেবলার হুজুরের দায়রা শরীফ। আল্লাহ তাআলা বলেন, আমি মোমেন বাগদাল কান্দের জানালায় উঠি মারি, আমার ঠিকানা লাউহে মাহফুজ না, মসজিদ না, মাদ্রাসা না, আরশে আজিম না, আমি আল্লাহ তাআলা মুমিনের কলবের মধ্যে বিরাজ করি, কলবের মধ্যে বাস করি। তাহলে আল্লাহ তাআলা যদি মানুষের কলবের মধ্যে থাকতে পারেন, তাহলে আল্লাহর নবী কি মানুষের কলবের মধ্যে আছেন কিনা? আমরা চোখ বন্ধ করে দিলে মদিনাওয়ালার ধ্যান পাই কিনা? মদিনাওয়ালার জিয়ারত আমরা করতে পারি কিনা? তো মদিনাওয়ালা যেমনি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছেন, প্রত্যেক মুরিদের হৃদয়ের মধ্যে বিশ্ব লেখা দেওয়া পীর কেবলার আছেন। অর্থাৎ বিশ্ব লেখা দেওয়া পীর কেবলার আমাদের বাইরে না। এমন অনেক সময় আছে যে যখন তিনজন যাকে একত্রিত হয়, তখন সেখানে বিশ্ব লেখা দেওয়া পীর কেবলার হুজুর হাজির নাজির হয়ে যায়। তো বিধায় যেখানে এত জাকের সমাগম হবে, নিঃসন্দেহে সেখানে বিশ্ব লেখা দেওয়া পীর কেবলার হুজুর থাকবেন। একজন কামেল মোকাম্মেল অলি একই সঙ্গে 36,000 রূপ নিয়ে 36,000 মানুষের সঙ্গে দেখা করার ক্ষমতা রাখেন। তো সেখানে বিশ্ব লেখা দেওয়া পীর কেবলার হুজুর এরকম 100 দরবার শরীফ কেন 36,000 দরবার শরীফ হইলেও একই সময়ে সেই জায়গায় থাকার ক্ষমতা রাখেন। সেই ক্ষমতা আমার আল্লাহ তাদেরকে দান করছেন, এতে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আর আপনারা যারা আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, গোপালগঞ্জ জেলাটাকে সুগঠিত করেন, প্রত্যেককে দাওয়াত দেন। এমন দাওয়াত কি যে দাওয়াত দিতে গিয়ে আমরা অপমানিত হব না। আল্লাহ রাসূল অপমানিত হইতে সত্য ইসলামের দাওয়াত দিতে গিয়া বেশালি খাদা থেকে বাজার হুজুর হইতে, দাদা হুজুরকে বাজার হইতে, তাও হুজুরকে বাজান আটরাশির জমিনে রক্ত ধরায় গেছে পাথরের আঘাতে। তো আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখবো। যারা আমাদেরকে অপমান করবে, যারা আমাদেরকে পাগল বলবে, যারা আমাদেরকে নিয়ে কটাক্ষ করবে, যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবে, তখনই আপনি বুঝবেন যে আপনার খেদমত কবুলিয়তের দরজায় গেলেন, আপনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে গেলেন। আর মনে রাখবেন, যাদের খেদমত পীরের দপ্তরে কবুল হয় তাদেরই খেতাব হয়, আর যাদের খেদমত পীরের দপ্তরে কবুল হয় না তাদের খেতাব হয় না। তাহলে আমাদের খেতাব যদি হয় পাগল, তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ, আমরা পীরের দপ্তরে খেদমত করে পীরকে রাজি এবং খুশি করতে পারছি। তো পীর রাজি তার উপরে, আমার মাওলা রাজি তার উপর। তাহলে পীর যদি রাজি খুশি থাকে, আমার মাওলা যদি রাজি খুশি থাকে, মদিনাওয়ালা যদি রাজি খুশি থাকে, আমাদের কোনো খাদেমের দরকার নাই। আমরা তরিকা নিছি পীর কেবলাদের, বায়াত হচ্ছি পীর কেবলাদের কাছে, খেদমত পীর কেবলাদের আওলাদের নির্দেশে করছি, আসি পীর কেবলাদের ঘোষিত পার্টি নিতে, এবং তার পবিত্র প্রতীক যে গোলাপ আমাদের হাতে দিয়ে গেলেন, সেই গোলাপ ধরে আমরা আঁকড়ায় আছি। তাহলে আমরা পীর কেবলাদের হুজুরের সমস্ত দয়ার নিচেই আছি। আসন্ন যে মহামারী, যে বিপদ, এই বিষয় সামনে খুব খারাপ অবস্থা আসতেছে, দুনিয়ার অবস্থা ভালো হবে না। অদৃশ্য শক্তির সাথে অস্তিত্বের লড়াই হবে আবারও। লাশের গন্ধে মানুষ হাঁটতে পারবে না। ঢাকা শহরে লাশের গন্ধে মানুষ থাকতে পারবে না। জায়গা পার্টির চেয়ারম্যান যখন বলছিল যে জানাজা হবে না, লাশ মাটির জল লোক পাওয়া যাবে না, বারবার যখন বলতেন, তখন অনেকে হাসতেন, এটা কি বলে। আজকে আপনারা দেখছেন বিশ্বে কি অবস্থা, করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা দেখছেন, আপন ছেলে বাপের লাশ মাটি দিতে যায় নাই, ভাড়া করা লোক দিয়ে তাই না হিসরাইয়া, তার না জানাজা আছে, না তার গোসল আছে, না তার চেহারা দেখার সুযোগ আছে, কোন শরীয়তিক বিধানে তাকে মাটি দেওয়া হয় নাই, পাড়ায় পাড়ায় তাকে মাটি দিয়ে রাইকে চলে যাওয়া হয়েছে। এখনো ভয় করে সামনের সময় আরো খারাপ, বেগতিক। তো যারা জাকের পার্টি করবেন, যারা জাকের পার্টির পতাকা নিচে থাকবেন, আপনারা সুরক্ষিত থাকবেন, সুরক্ষিত ছিলেন, সুরক্ষিত আছেন,
ভবিষ্যতে সুরক্ষিত থাকবেন। সেই গ্যারান্টি আপনাদেরকে জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম দিয়েছেন, বেসরকারি খানা থেকে প্রধান দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। যে মুমিনের কোনো ভয় নাই, যারা ইসলামের জন্য কাজ করে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো অপশব্দের কাছে মাথা নত করার দরকার নাই, কোনো মহামারীর কাছে মাথা নত করার দরকার নাই। তো যেখানে আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন আমরা সেখানে ভয় করব না। আপনারা সবাই খেদমত করবেন তো বাজানরা? জি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে জাকের পার্টি ছাত্র মন্ডলে দিবেন তো? নিজের কবরটা অন্তত জিয়ারত করানোর জন্য হইলেও দিয়ে যায়, তাহলে ভাড়া করে লোক আইনা জিয়ারত করানো লাগবে। এখনই তো শুরু হয়েছে, কোন দিন যেন বলে যে বাপ মারা গেলে কবর জিয়ারত করা যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না। বাদন তাহলে আপনারা করবেন কি তখন? এই জন্য ছেলে মেয়েকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? আছে। স্কুল কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, সমস্যা নেই, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। তো আমরা কি পারি? নামাজ পড়াইতে পারি, বললেই নামাজ দাঁড়াই দিতে পারি, আমরা মিলাদ পড়াইতে পারি, আমরা দোয়া খায় করতে পারি, ওয়াজ নসিহত আমরা জানি। তাহলে আমরা স্কুল কলেজে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়াও সব পারি, তাহলে আমাদের কাছে তো আসা উচিত। তো এই জন্য বলবো বাজানরা, আপনাদের ছেলে মেয়েগুলোকে আমাদের কাছে দিয়ে, আমাদের জন্য না আপনাদের জন্য, যাতে করে আপনি মারা গেলে আপনার জন্য দুইটু দোয়া করে, ভুইলা না যায়। আজকে মরছেন, পরের দিন ঘাট ধরে মানে সকালবেলা রাত্রে মারা গেছেন, সকালে বল তাড়াতাড়ি বের কর, আজ বাগান বাস বাগানে ফালাই দিয়ে আর জমি জমা ভাগাভাগি কর, গালি যেন না দেয় যে শালায় মরছে, কিচ্ছু নাই গেল নাই। এই জন্য সুসন্তান রাইতে যাইয়েন, যাতে করে আপনাদের জন্য দোয়া করবে, ওই কবরে গেলেও যাতে মুগুরের বাড়ি থেকে বাঁচতে পারেন। তো আল্লাহ তাআলার মুগুরের বাড়ি সহ্য করার ক্ষমতাই দেন নাই, তো এই জন্য একটু আল্লাহর প্রতি ভয় রাখেন। আপনারা যারা আসছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সকলের জন্য কেবলাদানের কদমে দয়া চাই, কেবলাদান আপনাদের সবাইকে কবুল করে এবং আপনাদের প্রত্যেককে যেন রাখেন পার্টির পতাকা তুলে শক্ত করে বাঁধতে রাখেন। যা কিছুই আসুক না কেন আপনারা যেন এই পার্টি থেকে বিচ্ছিন্ন না হন। যত পরীক্ষায় আসুক আপনারা সেই পরীক্ষায় যাতে উত্তীর্ণ হইতে পারেন। যদি মরতে হয় হাসি মুখে মরে যাবো, মুসলমানের মৃত্যু তো একবারই হয়, তবে দাবি একটাই, যেন শাহাদাতের মৃত্যু হয়, যাতে কালেমা শরীফ নসিব হয়, কুকুর বিড়ালের মতো মৃত্যু যেন না হয়। আমার মরার পরে যেন আমার গোসল শরীয়ত সম্মত ভাবে হয়, আমার মরার পরে যেন আমার জানাজা শরীয়ত সম্মত ভাবে হয়, আমার দাফন যেন শরীয়ত সম্মত ভাবে হয়। সেই দয়া, সেই দরখাস্ত থাকবে মদিনাওয়ালার কদমে, আল্লাহ তাআলার কাছে, আমার কেবলাদানের ওসিলায়। আপনারা সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করি আমি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমি আর কথা বাড়াবো না, আপনাদের সকলকে কেবলাদানের কদমে সুপর্দ কইরা আমি আমার কথা শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।